এই কাফেরকে সাবধান সেনাপতি দিলাবর, আর একটা কথা বললে ধর থেকে তোমার মুন্ডুটা আমি নামিয়ে দেবো। তুমি বোধহয় জানো না, কবিতা লেখার সাথে সাথে আমি তলোয়ার বিদ্যাটাও শিখেছি। তোমার স্পর্ধা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। সুলতানের সাকর মল্লিকের প্রাসাদে ঢোকার সাহস তোমার হলো কি করে? যাও, এ যাত্রায় তোমাকে আমি প্রাণে মারলাম না, ভবিষ্যতে আর এমন কাজ করো না। আশ্চর্য, পণ্ডিত প্রভাকর মিশ্রর আশার সংবাদ সুলতান পেলেন কি করে? তলোয়ার ধরার হাতটা বেশ শক্ত তো। ধরতে হয় আচার্য, এই সব শয়তানদের সায়স্তা করার জন্যই ধরতে হয়। স্বামী, স্বামী আপনি ঠিক আছেন তো? আমাকে এখানে কেন ডেকে পাঠানো হয়েছে সেটাই তো জানা হলো না। আচার্য, গৌরবঙ্গের ইতিহাস লেখা থামিয়ে দিলে চলবে না। আজ সমগ্র গৌরবঙ্গ এক চরম দুর্দশার সম্মুখীন। একদিকে নিমাই পণ্ডিত হয়েছেন প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য, অন্যদিকে সারা বাংলাদেশ চলছে হিংসা আর পাপের আগুনে। দ্রুত রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে। ভাবিকালের কাছে এই সব কিছু জানানোর দায় তো আমাদেরই। আপনাকেই যে দায়িত্ব নিতে হবে আচার্য। অসম্ভব সন্তোষ, আমার এক লেখার ক্ষমতা নেই। আমার এই শ্বাসটুকু ধরে রেখেছি মহাপ্রভুকে দেখবো সেই আশায়। সন্তোষ, এই কঠিন দায়িত্ব নেবার আর আমার সময় নেই। তবে হ্যাঁ, আমার এক প্রতিভাবান ছাত্র আছে, যদি বলো তাকে এই কাজে আমি নিয়োগ করতে পারি। অতি উত্তম, আপনি তাকেই লিখতে বলুন। আর অর্থের জন্য ভাববেন না, এই রচনার সমস্ত অর্থভার বহন করব আমি, কারণ সেটাই হবে আমার পাপের প্রায়শ্চিত্ত। আচ্ছা সন্তোষ, তুমি তো কবি, তুমি লিখছো না কেন? লিখছি আচার্য, কাব্যে আমি লিখছি চৈতন্য মহিমা, আর গদ্যে আপনি সমকালীন ইতিহাস রচনার দায়িত্ব নিন। রচনা না হয় হলো, কিন্তু পুঁথিটা তো আবার ওই আগের পুঁথির ফার্সি অনুবাদের মতো হারিয়ে যাবে না তো? সুলতানের কোপ থেকে কে বাঁচাবে ওই পুঁথি? আমি আচার্য। তুমি? হ্যাঁ আচার্য, পুঁথিটার কত গুরুত্ব তা আমি জানি না, কিন্তু যে পুঁথিতে শ্রী চৈতন্যদেবের কথা, সমগ্র বাংলাদেশের কথা লেখা থাকবে, সে পুঁথি আমি আমার প্রাণ দিয়েও রক্ষা করব। কিছুতেই ভুলতে দেব না শ্রী চৈতন্যদেবের কথা, ভুলতে দেব না বাংলাদেশের মহাপ্রাণ ব্যক্তিদের কথা। আমায় আমায় আশীর্বাদ করুন আচার্য। জয়ী হও মা, জয়ী হও। আমি নিজে জগদীশের বাড়িতে যাব। আবার নতুন করে লেখা হবে গৌরবঙ্গের ইতিহাস। নারা, আমি এসে গেছি নারা। দ্বার খুলে দাও অচ্যুত, প্রভু এসেছেন। এসো প্রভু, এসো প্রভু। তোমার পায়ের ধুলোয় আমারে আমারে গৃহ পবিত্র হয়ে উঠুক প্রভু। হে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। কেমন আছো সীতা? তুমি তুমি কি আমার সেই নিমাই, সেই ডান পিঠে গোড়া চাঁদ? না, এই নবীন সন্ন্যাসী তো আমার সেই নিমাই নয়। ওকে নিমাই,
এ আমি তোর কি বেশ দেখছি রে? আমার চোখে যে সেই ভাসছে তোর রাজবেশ আর বিষ্ণুপ্রিয়ার সঙ্গে যুগল মূর্তি। ওসব কথা থাক সীতা। কারস্থ জীবনের সব স্মৃতি আমি মা গঙ্গার বুকে ভাসিয়ে এসেছি। হ্যাঁ সীতা, তোমার দৃষ্টি থেকে মাতৃস্নেহের আবরণটা একবার সরিয়ে দিয়ে দেখো। ও আর আমাদের সে নিমাই নয়, ও যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। আচার্যদেব, প্রভু আজ রাত্রে আপনার বাড়িতেই অবস্থান করবেন। আমি ধন্য। তারপর কাল সকালে শচী দিদি এসে পৌঁছবেন আপনার এই বাড়িতে। শ্রীপাদ, আমি নিজে গিয়ে সচিমাকে খবর দিয়ে এসেছি। কাল সকালেই তিনি এসে পড়বেন। প্রভু, এখান থেকে কোথায় যাবেন বলে স্থির করেছেন? আমি সারা ভারতবর্ষের প্রত্যেকটি তীর্থস্থানে যাব। আমার যাত্রাপথে যত গ্রাম গঞ্জ নগর পড়বে, সেখানে হরিনাম বিলিয়ে আমি সব পাপী তাপীদের উদ্ধার করব, প্রচার করব মহানাম হরি ওম। আমার প্রথম কাজ হলো যুদ্ধবিরোধী অহিংস আন্দোলনের পথকে প্রশস্ত করা। হ্যাঁ, এত করে মহাপ্রভুর আগমন বার্তা গোপন করার চেষ্টা করলাম, তাও তা প্রকাশ হয়ে গেল। কি করি? বাবা অচ্যুত, অচ্যুত, অচ্যুত বাবা, তুমি তুমি একবার বাইরে গিয়ে ওদেরকে বুঝিয়ে বলো, বলো মহাপ্রভু পথশ্রমে অত্যন্ত ক্লান্ত, তিনি পরে দর্শন দেবেন। যাও যাও বাবা। বাবা, মনে হচ্ছে জনসমাগম ক্রমে বেড়েই চলেছে বাবা। তারা মহাপ্রভুর দর্শন পাওয়ার জন্য এবার অস্থির হয়ে উঠেছেন। এরপরে তো দরজা না খুলে দিলে দরজা তো জনতার চাপে ভেঙে পড়বে বাবা। অচ্যুত, তুমি দরজা খুলে দাও। জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু জয়, জয় মহাপ্রভু জয়। মহাপ্রভুর জয়, জয় মহাপ্রভুর জয়। জয় মহাপ্রভুর জয়। জয় মহাপ্রভু, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়। সুলতানের জ্বর। হায় রে সুলতান, তোমার এত ভয়, এত উৎকণ্ঠা। তোমরা পথশ্রমে ক্লান্ত, এখন তোমরা বিশ্রাম নাও। আজ রাতে তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। নারা, প্রভু, চলো ভেতরে যাই, তোমার সঙ্গে একটু বিশেষ কথা আছে। আসুন প্রভু, এসো এসো। গুরুত্বপূর্ণ আলোচনা?
শ্রীপাদ চন্দ্রশেখর, আপনি বলতে পারেন কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা? না গদাধর, আমার কোনো ধারণাই নেই প্রভু কি বলতে পারেন। তবে বিষয় যে অতি গম্ভীর তা আমি বুঝতে পারছি। নইলে প্রভু রাত্রে একান্তে আলোচনা করতে চাইতেন। দিনের আলো তো এখনো রয়েছে, কতক্ষণে যে রাত হবে আমি আর ধৈর্য ধরতে পারছি না চন্দ্রশেখর। আচ্ছা আচ্ছা, প্রভু কি আবার গৃহে ফিরে যাবার কোনো রকম পরিকল্পনা নিয়েছেন? জানি না গদাধর, আমি কিচ্ছু জানি না। দেখো, তোমার বয়স অনেক কম, তাই তোমার আবেগ অনেক বেশি। আমি তোমার মতন এত ভাবতে পারি না। তাছাড়া দেখো, প্রভুর লীলা আমার পক্ষে কি বোঝা সম্ভব? তবে তোমার ধারণা যদি সত্যি হয়, না 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 না, এ অসম্ভব। আমার মনে হয় শ্রীপাদ নিত্যানন্দ বোধহয় সঠিক কারণ বলতে পারবেন। আচ্ছা, তোমরা তো অধৈর্য হচ্ছ কেন? প্রভু যা বলবেন তা তিনি বলেছেন, সে কথা কি আমি বলতে পারি? আজকের আলোচনা সভায় তোমরা সবাই উপস্থিত থাকবে। প্রভু আজ এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাবেন। প্রভু, এই দুর্মূল্য পুঁথিটি আমার হস্তগত হয়েছে। বৈদিক যুগের নিয়মতান্ত্রিকতার সবিস্তার সমালোচনা রয়েছে এই পুঁথিতে। পুঁথি পড়ে কি লাভ অদ্বৈত? জ্ঞান বিদ্যা সব মিথ্যে, সত্য শুধু ভক্তি প্রেম। নিজেকে শ্রীকৃষ্ণ চরণে সঁপে দেওয়াই আমার জীবনের একমাত্র লক্ষ্য। সেই সে বিদ্যার ফল জানো নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবৃত্ত রয়। প্রভু, আজ এক গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণের জন্য তুমি আমাদের সবাইকে এখানে উপস্থিত হতে বলেছো প্রভু। হ্যাঁ প্রভু, তুমি এবার আমাদের বলে দাও আমরা কি করব। শুধু কৃষ্ণ নাম করো, নাম ভজ নাম চিন্ত নাম করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। আর তুমি তুমি কি করবে? আমি আমার কৃষ্ণের সন্ধানে যাব ভারতবর্ষের প্রতিটি তীর্থক্ষেত্রে। তোমার প্রথম গন্তব্যস্থল কোথায় প্রভু? প্রথমে যাব নীলাচলে, জগন্নাথ দেবের চরণে প্রণাম করে রওনা দেব দাক্ষিণাত্যের পথে। যাব ত্রিপতিনাথ। কিন্তু তুমি নীলাচলে যাবে কি করে প্রভু? সীমান্তে যে যুদ্ধ বেঁধেছে, গৌড়েশ্বর হোসেন শাহ উৎকল আক্রমণ করেছেন। উত্তেজনা সেখানে চরমে, অতি বিশৃঙ্খল অবস্থা। তাছাড়া পথ দুর্গম, পথে নানা স্থানে মৃত্যুভান পাতা রয়েছে। তাহলে আর নীলাচলে গিয়ে কাজ নেই প্রভু। হ্যাঁ, যদি যদি তোমার কিছু হয়ে যায় তা তো আমরা সইতে পারবো না। তাছাড়া সীমান্ত পার হওয়া অসম্ভব। আমার কাছে সংবাদ আছে, আমাদের সুলতান সীমান্ত বন্ধ করে দিয়েছেন। কোনো অসামরিক ব্যক্তির চলাচল সেখানে নিষিদ্ধ। এছাড়া ওই সীমান্ত লস্কর রামচন্দ্র খান লোকটিও সুবিধের নয়। তিনি নিজে হিন্দু হলেও যবন রাজের চাটুকার। হ্যাঁ প্রভু। হ্যাঁ, তার উপরে সুলতান প্রভুকে যেরকম ভয় পান, তাতে সুযোগ পেলে তাকে গ্রেপ্তার অথবা গুপ্ত হত্যাও করাতে পারেন। না প্রভু, আপাতত নীলাচল যাওয়ার পরিকল্পনা ত্যাগ করো। যুদ্ধ থেমে যাক, শান্তি ফিরে আসুক, তারপর যেও। কিন্তু আমাকে যে যেতেই হবে সীতানাথ। আমি সংকল্প করেছি, সর্বপ্রথম যাব আমি পুরীধাম। ভয় পেও না অদ্বৈত, যমন রাজা আমার কোনো ক্ষতি করতে পারবে না। জানি জানি তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু কিন্তু আমাদের যার মন মানে না। সুলতান গড় মন্দারণে ঘাঁটি গেড়ে বসে রয়েছে। প্রভু যাত্রা শুরু করলে সেই সংবাদ তার কানে ঠিক পৌঁছে যাবে। তখন কি হবে? তাছাড়া আমাদের তো এটা ভুললে চলবে না, মন্দার কিংবা শান্তনু ছাড়াও সুলতানের আরো অনেক চর রয়েছে।
প্রভু যাত্রার সংবাদ সুলতানের কানে তারা ঠিক পৌঁছে দেবে। আরে পৌঁছে দেবে কি? প্রভুর সব খবরই এতক্ষণে সুলতানের কাছে পৌঁছে গেছে। সে কি? কে সে ঘর শত্রু বিভীষণ? না 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 না, ঘরের কেউ নয়। সুলতানের নির্দেশেই সুলতানিচর প্রভুর সব খবর তাকে পাঠাচ্ছে। কিন্তু শ্রীপাদ, তুমি তো অবধূত, সব কিছু তোমার নখদর্পণে। সব জেনে শুনে তুমি সে চরকে শক সংবাদ নিয়ে যেতে দিলে কেন? নিক না, কত খবর সে নেবে। কার এমন সাধ্য প্রভুর ক্ষতি করে? যতদিন নে ধরায় প্রভুর কাজ শেষ হচ্ছে, ততদিন জগতে এমন কোন শক্তি আছে যা প্রভুর তিল মাত্র ক্ষতি করতে পারে? তোমরা আমাকে নিয়ে ভেবো না। ধরায় প্রেম ভক্তির জোয়ার আনতে হলে আমার নীলাচলে যাওয়া প্রয়োজন। সেখানকার হিন্দু রাজা প্রতাপ রুদ্রদেবের উৎসাহে ভক্তি আন্দোলন আরো তীব্র হবে।